গুড মর্নিং এভরিওয়ান। আজকে স্যাটারডে, এখন সকাল 9টা বাজছে। এই ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ব্যালকনিতে এসেছি। কোথায় বিয়ে বাড়ি সেটা দেখতে। ভোর 4:45টার থেকে এত উলুধ্বনি দিচ্ছে আর তার সঙ্গে শাঁখ বাজাচ্ছে। কুট্টুস বারবার উঠে পড়ছে। তারপরে উঠে ওকে দুধ টুধ খাওয়ালাম, চাপড়ে চাপড়ে অনেকক্ষণ ঘুম পাড়ালাম। তারপর আমি আবার ঘুমিয়েছিলাম। সৌম্য উঠে বাজারে গেল, কুট্টুস এখনো ঘুমোচ্ছে। আমি ব্যালকনি দরজাটা খুলে আছি, দেখি তো বেরিয়ে কোথায় বিয়ে বাড়ি। আমাদের পরের ফ্ল্যাটটাতে, আমাদের ডান দিকের ফ্ল্যাটটা, ওই যে ওপরে ফটোশুট হচ্ছে, মানে একটা মেয়ের বিয়ে। চলো আমি আগে একটু চা খেয়ে নিই, তারপর কুট্টুসকে ঘুম থেকে তুলবো। ব্লগটাকে স্টার্ট করলাম, তোমরা চেক করতে। সৌম্য কালকে অফিস থেকে আসার সময় পিৎজা নিয়ে এসেছিল, রাতে আর খাইনি, রেখে দিয়েছিলাম। ও বললো ব্রেকফাস্টে খাবে চিকেন পিৎজা। এটা মনে হয় পিৎজা হাটের। কুট্টুসের দুধ বের করে রাখলাম, মাছ বের করে রাখলাম। সৌম্য চিকেন আনতে গেছে। হ্যাঁ, এই যে দেখো, ও উঠে সোজা দাঁড়িয়ে পড়বে। কি হচ্ছে বাবা? ওই দেখ সানাই বাজছে বাবা, বিবাড়ি হচ্ছে। যাবি? কুট্টুসকে এখনো কোথাও যাবি, কোথায় যাবি জিজ্ঞেস করলে বলবে বিয়ে বাড়ি। আমাদের বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে, এসো। আমাদের বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে, কিন্তু যাব না। কোন্নগরে আমার এক বন্ধুর বিয়ে আজকে, পরশুদিন হচ্ছে রিসেপশন। আমাদের নেমন্তন্ন, কিন্তু এখান থেকে যেহেতু কোন্নগর অনেকটা দূর, সেই শেওড়াফুলি না গেলে যাওয়ার অসুবিধা। ওই জন্য সৌম্য বললো যে এবারে আর যাব না, কারণ কদিন পরেই আবার শেওড়াফুলি যাব, যেহেতু বুচকের অন্নপ্রাশন আছে। হ্যাঁ, মাংস বলে মাংস, দুদিন ধরেই মাংস মাংস করছে। মন্দারমণিতে সমুদ্রে স্নান করিনি, তাও এসে একটা টমেটো মাখছি। কই স্নানই তো করনি? স্নানের আগেই তো করতে হয়। না না, মানে সমুদ্রের জলে তো স্নান করিনি, সেটাই বলছি। তাও মনে হচ্ছে না মুখে ট্যান। তারপরে তো রোদও ওঠেনি সেরকম যে আমরা রোদে পুড়ে জলের মধ্যে স্নান করেছি, এই জন্য লাস্টের দিন এমন কিছু রোদ ওঠেনি যে তোমার স্কিন পুড়ে যাবে বা কিছু। সামনে আমাদের পুচকের অন্নপ্রাশন আছে, এই জন্য ফর্সা হতে হবে। কুট্টুসকে কোলে নিয়ে থাকবে তো, ওর কুট্টুসের রিফ্লেকশনেই তোমার ফর্সা হয়ে যাবে, তাই না বাবাই? এই, তাই না? হ্যাঁ, ও বুঝুক না বুঝুক হাসি দিয়ে হ্যাঁ হ্যাঁ। অনেকদিন পর আজকে একটু ফেস প্যাক লাগিয়েছি। ঠান্ডা লাগার ভয়ে অনেকদিনই করছি না, যেহেতু এতদিন শীতকাল ছিল। আজকে একটু কফি ফেস প্যাক লাগালাম। হ্যাঁ করো। ওর সরু গলা হবে, ওর গান ভালো হবে। তারপর বলো বলো পা। বলো মা। হ্যাঁ, পা ধা নি সা। হ্যাঁ করো করো। কি করছিস তুই? চাটনি খাচ্ছে কিভাবে দেখো, চামচের মধ্যে একটু ঠেকিয়ে দিয়েছিলাম, ও বাটি ধরে চাটছে। চাটনি চাটনি ভালো 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 ভালো। এখন বিকেল 5:30 বাজছে আর আমরা দেখো রেডি হয়ে গেছি, একটু গড়িয়াহাট যাব, আজকে একটু শপিংয়ে যাব।
সামনেই আমাদের পুচু সোনার অন্নপ্রাশন আছে, তো সেটার জন্যই একটু শপিং করতে যাচ্ছি। আমাদের তিনজনেরই ড্রেস কিনবো, কুট্টুস আর সৌম্যর পাঞ্জাবি কেনা হবে, আর আমি একটা শাড়ি কিনবো। 1 তারিখে আমাদের অ্যানিভার্সারি ছিল, কিন্তু সৌম্যকে আমি কিছু গিফট দিইনি, বলেছিলাম একটা পাঞ্জাবি কিনে দেব। সৌম্য বলেছিল যে ঠিক আছে এখন থাক, পুচকের অন্নপ্রাশনে আমি একটা পাঞ্জাবি নেব, তখন দিও। তাই আজকেই যাচ্ছি কিনতে। আর আমার ইচ্ছা আছে সৌম্যকে যে কালারের পাঞ্জাবি কিনে দেব, কুট্টুসকেও সেম কালারের পাঞ্জাবি কিনে দেব। আর সৌম্য বলেছে যে আমাকে একটা শাড়ি কিনে দেবে। এই যে আমরা গড়িয়াহাট পৌঁছে গেছি, তো চলো দেখি সবার সেম কালারের ড্রেস পাওয়া যায় নাকি। বুঝতেই পারছো একই কালারের জিনিস কেনা মানেই বেশ খোঁজাখুঁজি করতে হবে। বসলে ভেঙে ভেঙে যাবে না তো? কোথায় যাচ্ছি? সাইজটা দিয়ে দেখো। সোনাই ধরতে পারে না, স্যান্ডো গেঞ্জি পরিয়েও করা নিয়ে নিতে হবে। সাদা স্যান্ডো গেঞ্জি পরিয়ে এটা পরালে হয়ে যাবে। কুট্টুসের পাঞ্জাবিটাই আগে কিনছি, তো 2-3টে দোকান ঘুরলাম। এই কালারের পাঞ্জাবি বেশি কেউ দেখাতে পারছে না, সবার কাছে স্টক ওই 1-2টোই আছে। তো এইখানে এই দোকানটায় এসে এই পাঞ্জাবিটা দেখে সৌম্যর বেশি পছন্দ হয়েছে, যেহেতু কুট্টুস বাচ্চা ওই জন্য ও বলছে যে একটু গর্জাস দেখে কুট্টুসেরটা নাও, তাহলে বেশি ভালো লাগবে, তাই এটাই নেওয়া হলো। এটার সাথে ওই ঘিয়া কালারের প্যান্ট নিয়েছি, বেশ ভালো লাগছে, খুব ম্যাচিং হয়েছে। তো এটার সাথে ম্যাচিং করে সৌম্যর পাঞ্জাবি দেখা হচ্ছিল, কিন্তু এই পাঞ্জাবিগুলোতে অনেক বেশি কাজ, সৌম্য এতটা গর্জাস চাইছে না, ও একটু হালকার ওপর চাইছে, ওই জন্য এখান থেকে নিইনি। আমরা চলে এসেছি দক্ষিণাপন আমার শাড়ি কেনার জন্য। আমি শাড়ি খুব কমই কিনি, আর কিনলে দক্ষিণাপন থেকেই কিনি, এখানে স্টক এত বেশি, তো এক নজরেই যেন আমার পছন্দ হয়ে যায়, বেশি খোঁজাখুঁজি করতে হয় না। কিন্তু যেহেতু এবারে কালার ম্যাচিং এর ব্যাপার ছিল, ওই জন্য একটু খুঁজতে হয়েছে। তো কয়েকটা দোকান ঘুরে এই দোকানটাতে এলাম। দেখো এই ঢাকাইটা শো করা ছিল, বেশ ভালো লাগছিল, কিন্তু আমি তো রয়্যাল ব্লু কালারের শাড়ি নেব। চলো দেখি কি দেখায়। এটা কিরকম রে? কিরকম দাম? হ্যান্ডলুম, মানে ওই সিল্ক হ্যান্ডলুম আর কি না? ভালো কোয়ালিটি। এই যে যেগুলো দেখেছো একটু ভালো কি দাম? 1600 টাকা। এইটা তো মনে হয় রয়্যাল ব্লু। এটা দেখো তো কি ব্লু? না এটা না না না, এই কালারটা নেভি ব্লু বলে ওগুলো। এটা এই কালারটা ঠিক আছে একদম। দেখো রয়্যাল ব্লু নেই। জল খাবে? দাঁড়া, এটা কিন্তু ভালো লাগছে, আমার তো ভালো লাগছে। তুমি দেখো কেন ইয়েলোটা খারাপ? কি ব্লাউজটা গোল্ডেন কালারের ব্লাউজ পরলেই হয়ে যাবে। এই যে এই কালার ব্লাউজ পিসটা কি আছে? আবার ব্লাউজ বানাবে নাকি? জল খাবে? আচ্ছা কেমন লাগছে প্যান্ট ছাড়া? হ্যাঁ, এই কালারটা কুট্টুসকে খুব ভালো মানিয়েছে, তাই না বাবা? ওর খালি লাগে এই সব কিছু। প্যান্টটা ছাড়া কেমন লাগছে? প্যান্ট পরে ভালো লাগবে। এদিকে ঘোর, এদিকে ঘোর, ঘুরে যাও ঘুরে যাও ঘুরে যাও। এই যে ভিডিওতে দেখো লাগছে না, ঘোর আগে, তাহলে লাগবে না। ঘোর দেখ, হ্যাঁ এটার উপর উঠে দাঁড়াও, লাগবে না। হ্যাঁ দেখেছিস
খাজা নে 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 নে। আমি এখন দেখছিলাম যে শাড়িটার সাথে কি ব্লাউজ পরা যায়, কারণ ব্লাউজ আমি কিনিনি আজকে, আর এইগুলো আমার কাছে স্টকে ছিল, তাই মিলিয়ে দেখছিলাম সব বের করে। এটা কি পরা যাবে এর সাথে? আমি কি বলবো, আমি শাড়ি সম্পর্কে এক্সপার্ট, অনেক শাড়ি পরেছি আমি। জিজ্ঞেস করছো? এই খাটের নিচে বল ঢোকাবি না। অনেক খুঁজলাম, খুঁজে এই কালারের শাড়ি এই স্টকে বেশি ছিল না, দুটো ছিল, তার মধ্যে এটাই ভালো লাগলো, সৌমর খুব পছন্দ হয়েছে, ওই জন্য এই শাড়িটাই নিয়েছি। মানে এটা কি একটু বেনারসি বেনারসি লাগছে, কিন্তু এটা হ্যান্ডলুম অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটা হ্যান্ডলুমের শাড়ি। আমি হ্যান্ডলুম আর সব ঢাকাই পরতে ভীষণ পছন্দ করি, মানে আমার বেশিরভাগ শাড়ি সব ঢাকাই আর হ্যান্ডলুমের উপর। পছন্দ করে কি বলো, অন্য শাড়ি তুমি পরতে পারো না। সিল্কের শাড়িগুলো পরলে আমার মনে হয় যে কুচিটা নেমে যাচ্ছে। ওটাই তো হলো, দেখো কোন দিক দিয়ে উঠছে বাদরটা, দেখেছো? ও হচ্ছে এখানে উঠবে, উঠে যে এই ব্লাউজটা দেখেছে, এটা লটকান দেখেছে, এইটা হচ্ছে ওর পছন্দ, লাইট লাইট করছে আর এটা ধরে টান মারছে। তাই কম্পিউটারটাও টেপাটেপি করবে। কম্পিউটার বন্ধ আছে। আমি সৌম্য আর কুট্টু তিনজনেই হচ্ছে ব্লু কালারের ড্রেস, রয়্যাল ব্লু কালারের ড্রেস পরবো। সৌম্যর এই পাঞ্জাবিটা নেওয়া হয়েছে, অনেক খোঁজা হলো, খুঁজে খুঁজে এই পাঞ্জাবিটা নেওয়া হয়েছে, আর কুট্টুসেরটা তো তোমরা দেখলেই, কুট্টুসের ওটা নেওয়া হয়েছে। আর কুট্টুসের পাঞ্জাবিটা ওকে পরে ভালো লাগছে, একটু ছোট হয়েছে। ছোট না, এখন ঠিক আছে, একদম ফিটিংস হয়েছে, কিন্তু পরের বছর আর পরা যাবে না। ওই জন্য সৌম্য বলছে যে চেঞ্জ করবো নাকি। বাচ্চাদের তো একটু বড় কিনলে পরে পরের বছরটাও পড়তে পারবে। এটা যেমন আমার ফিটিংস হলে কি আমি আবার পরের বছর বড় হবো বলে এটা কি ইয়ে করবো, ওরকম তো না, বাচ্চাদের এরকম আর। তা আমাদের অন্নপ্রাশনের কেনাকাটা মোটামুটি কমপ্লিট। কেনাকাটা এই যে পায়ের কাছে এইসব করছে। পুচকের অন্নপ্রাশন হচ্ছে 17ই মার্চ, মানে অন্নপ্রাশনের ডেট আছে 13 তারিখ, 13ই মার্চ। প্রসাদ দিয়ে মা রেখে দেবে, কারণ ওই দিন বুধবার পড়েছে, অনুষ্ঠানটা সানডে করে করা হবে, ওই জন্য 17 তারিখ ডেট ফেলা হয়েছে। আর পুচকের অন্নপ্রাশনের কার্ডটা তোমাদের সাথে শেয়ার করব, যেটা দাদা নিজের হাতে ড্রয়িং করেছে, কেমন হয়েছে তোমরা জানিও। বুবলুর অন্নপ্রাশনে যাবি? শোনাই ভাইয়া কি খাবে? চলো, আজকে অনেক লেট হয়ে গেল, 11:45 বাজে, আমাদের অনেকক্ষণ ডিনার হয়ে গেছে, কিন্তু আমি এইসব ঘাটাঘাটি করতে করতে লেট হয়ে গেল। এগুলো সব তুলে দিয়েছিলাম, আমাকে আবার নামানো করালো। হ্যাঁ, আমারটা বের করাই ছিল, সৌম্যর তোমার পাঞ্জাবিটা ঢুকিয়ে দিয়েছে। সৌম্যর পাঞ্জাবিটা কেনা হয়েছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ওই জন্য বললাম যে একটু দেখিয়ে দিই। তো চলো, আজকের ভিডিওটাকে এখানেই কমপ্লিট করছি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট। শোনা গুড নাইট বলো। গুড নাইট। এই যে তুই উঠলি তো এখান দিয়ে, থাক, টাটা টাটা টাটা। তাহলে আয় তাড়াতাড়ি, উঠলি কেন? এই যে নাম।